গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন লুৎফুর রহমান। আর তাকে ডাকা হয় 1 টাকার মাস্টার নামে, কারণ বাড়ি বাড়ি ঘুরে শিশু কিশোরদের পড়ানোর জন্য তিনি সম্মানী নেন মাত্র 1 টাকা। দরিদ্র ও অভাবীদের বন্ধু এই লুৎফর। তাকে দেখলে শিশু কিশোররা বই খাতা নিয়ে ছুটে আসে তার কাছে। সে যে 1 টাকার মাস্টার হিসেবে পরিচিত, এখন কিন্তু তার আর চলে না। এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ি গেছে, কিন্তু 1 টাকা দিয়ে কি তার কি জীবন ধারণ করা সম্ভব হয়? 1 টাকা দিয়ে কিছুই হয়, যেমন একটা পান্ন হয় না, কখনো পণ্যও হয় না। তো সেই ক্ষেত্রে উনি ওনার পক্ষ থেকে এখনো বর্তমান যে 1 টাকার বিনিময়ে আমাদের ছেলে মেয়ে টিউশনি দিচ্ছে, পড়াচ্ছে। তো সেই অনুপাতে লুৎফর রহমান সাহেবের জন্য আমরা অনেক গর্বিত। তো আমরা চাই ওনাকে যদি বর্তমান সরকার কোনো কিছু সহযোগিতা করে তাহলে আমাদের জন্য। গাইবান্ধা শহর থেকে 7 কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদীর একপাশে লুৎফর মাস্টারের বাড়ি। 1974 সালে জমি জমা নদীতে বিলীন হয়ে গেলে উড়িয়া গ্রাম থেকে এসে এখানে আশ্রয় নেন তিনি। এসএসসি পাশের পর অর্থাভাবে আর পড়ালেখা করা সম্ভব হয়নি লুৎফরের। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গাইবান্ধায় এসে দেখতে পান টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে এখানকার শিশুদের। তাদের নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন কাজে। অকালেই ঝরে পড়ছে তাদের মেধাবী শিশু মন। এ থেকে শিশুদের রেহাই দিতে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নেন লুৎফর। শুরু করেন তার 1 টাকায় ভ্রাম্যমান শিক্ষা প্রকল্প। খুব অভাব ছিল, ওই দিন জমাজের মাধ্যমে নদীর উপর চলে গিয়েছিল। কোন নিরুপায় ছেলেরা পড়াশোনার দিক দৃষ্টি থেকে লুকিয়ে ছিল। সেই সময় লুকিয়ে যাওয়া ছাত্রকে, দিশেহারা ছাত্রকে, ছিন্নমূল ছাত্রকে তাদের বাড়িতে ডাকিয়া আমি লেখাপড়া করা শিখেছি। এখন বুদ্ধি হলো তার নিতান্ত গরিব, তার টাকা বেশি পারতো না। তার 74 সালে বিনা পয়সা পড়ে আসি। 74 সালের পর 75 সালে বাড়িতে কি ওই ছেলেরা আমি একটা তার গার্জিয়ানে বললো, বাবা তোমার কিছু দেয় গরিব দিতে পারি না, তার 1 টাকা করে দেয়। ওই সেই নাম অনুসারে নাম করে 1 টাকার মাস্টার। কেউ টাকা দিয়েছে, কেউ টাকা দেয়নি। ওই অবস্থা আজও তার 1 টাকা হিসেবে আমাকে দিবেন। 5 জন মিলিয়ে 5 টাকা দেয় ছাত্ররা, গরিব তো। 1984 সাল থেকে তিনি এ কাজ শুরু করেন। শিশুদের বাড়ি বাড়ি গিয়ে একত্রিত করেন 10 থেকে 12 জনকে। শিক্ষা প্রদান শেষে ভাতা হিসেবে নেন 1 টাকা। এভাবে বাগুড়িয়া, মদনের পাড়া, ঢুলিপাড়া, কঞ্জিপাড়া, পুলবন্ধি সহ বেশ কিছু গ্রামে পায়ে হেঁটে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এই 1 টাকার মাস্টার। কোনো পড়াশোনার দিকে দৃষ্টি আকর্ষণ নাই, সেই ছাত্রকে লেখাপড়া শিখিয়ে আসতেছি। আমি বললাম, গার্জিয়ান বললাম, নিরক্ষর ব্যক্তি পশুর সমান। শিক্ষিত থাকলে সে একটা ছেলে যদি শিক্ষিত থাকে, ফার্স্ট ক্লাস অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, ডিসি হবে। এই আশা নিয়ে তারপর শিক্ষার আলো ফুটবে, অভিভাবকের মনে হাসি ফুটবে, দেশ ও জাতির কল্যাণ হবে। আমার উদ্দেশ্য টাকার সাথে নেই, শিক্ষা আলো আলোকিত হয়, এই আমার উদ্দেশ্য। শিক্ষা আলোকিত হয়, দেশ ও জাতির কল্যাণ হয় এবং ছেলেদের উন্নতি হয়। শিক্ষার আলো দিয়ে সেই আজ পর্যন্ত শিক্ষাদান করে আসছে। অভিভাবকরা জানান, কোচিংয়ের ফি দেওয়ার সামর্থ্য নেই তাদের। লুৎফর মাস্টার এ উদ্যোগ নিয়ে যত্ন সহকারে তাদের সন্তানদের শিক্ষা প্রদান করছেন। সবাই 1 টাকার মাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার বাচ্চা 6টা মেয়েকে ওই মাস্টারে পড়াইছি। ছেলে মেয়ে খুব সুন্দরভাবে পড়ায়, অল্প পয়সাতে পড়াশোনা করবার ভাবা নাকছি। বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত এগুলো খুব ভালো শিক্ষা দেয়। যখন আমরা ছোট তখন থেকে দেখি উনি ওই হাটিয়ায় আসি আমাদের পড়ায়। তার কোনো ডিমান্ড নেই, 1 টাকা করে নিয়ে আমাদের পড়ায় এবং আরো আশপাশে বাচ্চা আছে তাদের পড়ায়। স্যারের খুব কষ্ট, একটু ছাড়ের দিকে একটু সরকার থেকে একটু অনুদান দিলে এটা আমাদের জন্য ভালো হয়, আমরা দেখতে ভালো দেখি, এটাই আমরা প্রত্যাশা করি আর কি।